একজনেই ভালোবাসি, আর প্রতি আর কাউকে না। আপনার ভালো লাগাটা কাকে? হাসিনা। শেখ হাসিনা। জি। শেখ হাসিনাকে কেন ভালো লাগে বলবেন কি? হ্যাঁ, উনি যা কিছু করেছে আমার ভালো লেগেছে, আর তার চাওনাটাই ভালো, তাকানটাই ভালো লাগে। এজন্য এখন যদি নির্বাচন হয়, অনেকে বলে যে আওয়ামী লীগকে নির্বাচন লাগবে না, সেক্ষেত্রে আপনার না আমরা তো শেখ হাসিনা আইলে তো আমরা হারিয়ে যাবো। আওয়ামী লীগ যদি আই হারিয়ে চালাম, শেখ হাসিনা আমাকে দেখছে, ইস্কালাকে দেখছে। যদি না থাকে ভোট দিবেন না? আর ভোট নৌকো মাঝে ভোট দিব না, ভোট তো ছিলাম না হ্যাঁ নৌকো মার্কা দিব। যদি নৌকা মার্কা ভোট করতে না দেয়, নৌকো মার্কা ছাড়া করে ভোট দিব না, না না দিব না। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতাটা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি, কি বলবো তোমরা লোকে। বন্যার টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উধাও করে দেন। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়। যাদেরকে জুতাতে পিটিয়ে এলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর। বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি, কঠিন অবস্থায় মানে কি এই হাসিনা যাওয়ার পর থেকে, মানে কারণ হয়েছে কি, এই যে রাস্তা মনে করেন ধরেন একটা সাপোজ 20টা রাস্তা আছে, 20টা রাস্তার মধ্যে যদি 8টা বন্ধ করে থাকে আমরা চলাফেরা করুন কোন জায়গায়? আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই বাপের জীবনে। হাসিনা সরকার যখন ছিল তখন আমরা ভালো ছিলাম, এখন তার কোনো বুদ্ধি নেই। সে ভালো ছিল, আর এখন বর্তমানে আমরা খুব অসহায় ছিল। মোটামুটি ভালোই ছিল আমাদের কাছে। 1 কেজি মনে কর চাল, নিম্ন চাল যারা মোটা চাল, সেটার দাম 70 টাকা। খাবো কীভাবে কারণ তো ইনকাম না থাকলে খাবো কীভাবে? এটার জন্য আসলে দায়ী কাকে মনে করছেন? আমরা সরকারকে, যারা বর্তমান ক্ষমতা আছে তারা থেকেই বলবো, তারা কী নিয়ন্ত্রণ করতেছে। তারা বলছে এর আগে দুর্নীতি সরকার আছে, চল ওটাও করো। ওটাও করার পর আজকে আপনারা আসলেন, কী করলেন? কোন জিনিসের দাম কমাইলেন? অনেক ছিল ভালো, আমরা ভালোই খাতে পারছি, ডাল ভাত খাতে কামাই করছি, ডাল ভাত খাচ্ছি। বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। এখন নৌকারে সবাই ভালোবাসে, নৌকায় খারাপ করে নাই। ভাতা ভুতা পাইতাম, খাওয়া আনার পাই না। শেখ হাসিনায় থাকতে সব দিয়েছিলে, ইনু চাইয়া সব বন্ধ করে দিয়েছে। আসলে আমরা খুশি, আমরা তাকে চাই, আমরা চাই। আগে তো বাবা ছিলাম ভালোই, এখন যে পরিস্থিতি, এখন যে পেটের ভাতে জোড়াইতে পারি না। হাসিনা থাকলে তো ভালোই চলছিলাম, ভালোই খাইছিলাম। এখন 2024 সালে যে স্বাধীনতা বলে বা নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এটা আপনারা কিভাবে দেখেন? এটা আমাকে যে ভালো লাগে না। এটা আরো অভাব টান নিয়ে আনছে। এটা যে যা কইছিলে আর যে সব জিনিসের দাম কমাই দেবে, কই আরো জিনিসের দাম বাড়িয়ে গেছে। আসলে আমরা খুশি, আমরা তাকে চাই, আমরা চাই। না, নৌকা ভোট না দিতে তাহলে ভোট চুন করে। নৌকার বিরুদ্ধে যে দাঁড়াইবে আমি তাতে ধানের শেষ ভোট দেব না। নৌকা ভালোবাসি, নৌকায় দেশ খুব কষ্ট করে আনছে এই দেশটারে, পাকিস্তানের তেল। আমরা ওনার কাছে জানতে চাইবো যে উনি এখন কেমন আছে, বা আগের সরকারের আমলে কি ভালো ছিল নাকি এখন ভালো আছে? আমরা আগের সরকারের আমলে ভালো ছিলাম, আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম। এখন আমরা মানে ভালো নেই।
নৌকার ভালোবাসি, উন্নয়নের কাজ করছে, এই জন্য নৌকার ভোট দিতে চাই। মার্কা পাইলে ভোট দিতে হ্যাঁ, নৌকা মার্কা পাইলে ভোট দিয়ে দেবো, কারণ সে দেশের জন্য ভালো কাজ করছে। হয় তার এখন মানুষ বদনাম কয়, মানুষ মারছে, টেয়াচুরি করছে, এরা মানুষ কয়, কিন্তু অরিজিনাল ভাবে সে দেশের কাজ করছে। দেশ সংস্কার করতে আসে তাদের নিজেদের পকেট সংস্কার করতেছে। দেশ সংস্কারের নামে তারা বিলাসবহন মার্সিডিজ গাড়ি চড়ে চড়ে বেড়াচ্ছে। এটা তো ঠিক না, এটাকে সংস্কার বলা হয় না, এটাকে বলা হয় নিজের পকেট ভারী করা। আগে আমাকে রিস্কায় চলছে উপদেষ্টারা, এখন গদিতে যায়, এখন পাজারু দিয়া চলে। এরা পাইলো কই এডি? এটাই তো প্রশ্ন, এরা কই পাইলো এডি? রাস্তাকে ধরে ধরে খামু যখন পোলা ব্যান্ডে খাউন দিতে না পারুম, কারণ এখন হলো খাউনের দরকার। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্ট মালা দিয়ে আনুন, শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স, শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক অনেক নেতা কল্পনাও করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ব্র্যান্ড। আপনার এই দেশে বড় বড় যা উন্নয়ন আছে তা হইলে আওয়ামী লীগ সরকারের সময়ের উন্নয়ন, তাহলে শেখ হাসিনার উন্নয়ন এগো কি? এরাই দেশের কি? এরা হইলো আপনার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা। এই দেশ যারা রাজনীতি করে দেশে এগো কাম কি? এরা যে উন্নয়ন দেখতে গেছে হেলিকপ্টার দিয়া বা বিমান দিয়া, এই পর্যন্ত 5 মাসে একটা ইট লাগাইছে, তাহলে কি উন্নয়ন দেখতে গেছে? এটা তো শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন দেখতে গেছে, তা আবার নিজেকে উন্নয়ন দাবি করে কোন দুঃখে? আমি তো এটা বুঝি না। আর বিগত আরো সময় এমপি মন্ত্রী আসিল না, এরা কি এরকম হেলিকপ্টার ব্যবহার করছে? ওই যে সমস্যা কি কই দাঁড়ায়, এরা তো ওই একটা বাংলা একটা কথা আছে যে নাই দিন না স্বামী বাপের মতন। হ্যাঁ, এরা তো ক্ষমতা কোনো সময় পায় নাই, আসলে ফকিন্নি, হঠাৎ করে ক্ষমতা পাইছে, এত ক্ষমতা কি করবো, পাগল হয়ে গেছে। কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়, যাদেরকে জুতাতে পিটাইলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর, এ তো আরেকটা চোর। সিলেটে নাকি 12 কোটি টাকা দুর্নীতি, সার্জিস আলমের বাসায় 2 কোটি টাকা, এই হাসনাতের বাড়িতে 100 কোটি টাকা, এরকম তো আরও অনেক আছে। ওই যে আসিফ নজরুলের বাড়িতে কোটি করে 5 কোটি টাকা নিয়ে একজনকে ছেড়ে দেয়, 2 কোটি টাকা আরেকজনকে বর্ডার ক্রস করে দেয়, এদের মধ্যে কোটি কোটি টাকা। এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না, বাবারা এই টাকাগুলো কোত্থেকে নিয়ে আসছো? এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা। এক একটা অভিশাপ 100টা বিষাক্ত সাপের চেয়ে বেশি। এগুলো কেন তার বাবা মা বলে না? ধিক্কার জানাই, তাদের তো লজ্জা থাকা উচিত। এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি, তারাও কেউ বলতে পারে না তোমার ছেলে 5 লাখ টাকা 2 লাখ টাকা দামের মোবাইল ইউজ করে, 1 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে, গাড়িগুলো কোথেকে পায়? যে একটা শার্ট কিনা, নতুন শার্ট কেনার সামর্থ্য জান নাই, সে আজকে 2 কোটি টাকার গাড়িতে চড়ে ঘুরতেছে। কোথেকে আসছে টাকাগুলো? এগুলো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না। আমি ধিক্কার জানাই, লজ্জা লাগে আমার এদের কথা বলতে। তবে এই যে আগুন দিছে কিছু না, এটা কালা দিছে। আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে? ইম্পসিবল। এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে।